সেজন্য সম্মান বাড়াতে হলে, ইজ্জত বাড়াতে হলে সমাজে, রাষ্ট্রে, পরিবারে, সমগ্র সর্বত্র কোরআনটাকে বিস্তৃত করে দিতে হবে। এক জামানা মুআজ্জাজ থে হামিলে কুরআন হো কর, আপ তো জলিলো হর হো তহরিকে কুরআন হো কর। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী লাল সবুজ যুবক সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সম্মানিত যুবক ভাইয়েরা, সোনামণিরা, কচিকাচারা, কিশোরেরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, যে যেখান থেকে এই আওয়াজ শুনছেন সবাইকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে মেহেরবানি করে আজকের এই সুন্দর আয়োজনে, কোরআনের এই মাহফিলে আমাদেরকে শামিল করেছেন। এজন্য আমরা সবাই প্রাণ উজাড় করে, দিল খুলে, মন খুলে, হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম কোরআনের কোনো মাহফিলে কোনো আল্লাহর কোনো বান্দারা যখন বসে কোরআন তেলাওয়াত করে এবং একে অন্যকে শিখায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, কোন কওমের লোকেরা, কোন জনপদের লোকেরা যখন একত্রিত হয় আল্লাহর কোনো ঘরে কিংবা এইরকম সুন্দর একটি পেন্ডালের মাঝে বসে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালাম তিলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, আর একে অন্যকে কোরআন শিক্ষা দেয়, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর প্রশান্তির সাকিনা আসমান থেকে ঝরে ঝরে পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াগাশিয়াতুহুমুর রাহমাহ, আল্লাহর আসমান থেকে তাদের উপর রহমত ঝরে ঝরে পড়ে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়াগাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতহুমুল মালায়েকা, তাদেরকে রহমতের ফেরেশতারা পরিবেষ্টনী দেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহু, আল্লাহর নিকটবর্তী যেই সমস্ত ফেরেশতারা আছেন, ওই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, সুবিদ বাজার এলাকার বনকোরা পাড়ার অমুক জায়গায় বসে আমার কিছু বান্দারা এরকম কোরআনের মাহফিলে আমার কালাম তেলাওয়াত করছে আর আমার জিকির করছে, তোমরা দেখে রাখো, তোমরা তাদেরকে চিনে রাখো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এইরকম মাহফিলে আসলে আমাদের ইজ্জত বাড়িয়ে দেন, একজন চিৎকার দিয়ে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান বাড়িয়ে দেন, ইজ্জত বাড়িয়ে দেন। ইজ্জত বাড়াতে হলে, সম্মান বাড়াতে হলে কোরআনের মাহফিলে আসার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এই কোরআনের মাহফিলে যখনই আমরা আসি আমাদের সম্মান বেড়ে যায়, ইজ্জত বেড়ে যায়। এই কোরআনের সংস্পর্শে যারা আসবে তাদেরকে আল্লাহ দুনিয়ায় সম্মানিত করবেন আর আখিরাতেও সম্মানিত করবেন। কিন্তু আমরা সম্মানের দিকে হাঁটি না, ইজ্জতের দিকে হাঁটি না। আল্লাহর কালামের মর্যাদা হচ্ছে সবার উপরে, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মর্যাদা হচ্ছে সবার উপরে। কিন্তু আমরা এই কালামটাকে নিচে রেখে দিয়েছি। আমরা আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের সমগ্র সর্বত্র এই কোরআনটাকে
কোরআনটাকে আমরা মানতে পারি না, সেজন্য আমাদের জন্য দুর্গতির কোনো শেষ নাই, ঠিক কিনা? দুর্গতি আমাদেরকে ছাড়ে না। সেজন্য সম্মান বাড়াতে হলে, ইজ্জত বাড়াতে হলে সমাজে, রাষ্ট্রে, পরিবারে, সমগ্র সর্বত্র কোরআনটাকে বিস্তৃত করে দিতে হবে। এই কোরআনটাকে যারা আঁকড়ে ধরবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহ মাজিদের মাধ্যমে কোন কওমকে, কোন জাতিকে উপরে উঠান, আবার কোন কওমকে, কোন জাতিকে এই কোরআনের কারণে নিচে নামা। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা কি উপরে উঠতে চাই নাকি নিচে নামতে চাই? উপরে উঠতে চাই। আমরা কি অধপতন চাই নাকি আমাদের বিজয় চাই? সব জায়গায় বিজয় চাই। বিজয় যদি চাই, ইসলামের সুমহান এই আলোকে এই কোরআনটাকে ধারণ করতে হবে। আমরা কোরআনটাকে ধারণ করি না। এজন্য বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, এক জামানা মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর, এক জামানা মুআজ্জাজ থে হামিলে কুরআন হোকর, আপ তো জলিলো হর হো তহরিকে কুরআন হোকর। একটা সময় মুসলমানরা এই কোরআনকে আঁকড়ে ধরেছিল, যার ফলশ্রুতিতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা, তাদের সম্মান বাড়িয়ে দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনকে আঁকড়ে ধরার কারণে তাদের সম্মান বেড়েছিল, মর্যাদা বেড়েছিল। আর আজকে কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে মুসলমানরা আজকে পৃথিবীর দিকে দিকে নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, ঠিক কিনা? এজন্য এই কোরআনের কাছে আসতে হবে, পাশে আসতে হবে, কোরআনের কাছে থাকতে হবে। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহর গুণগান করি, এসো তারই পথে জীবন গড়ি। আল্লাহর গুণগান করি, এসো তারই পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। পারা যাবে ইনশাআল্লাহ? আমরা আল্লাহ তার রাসূলের অনুগত হতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এজন্য এই কোরআনের কাছে আসলে এই সমাজে আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। এই কোরআনকে যারা ফলো করবে তারা কোনোদিন বিপদগামী হবে না। ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, তারা কোনোদিন বিপদগামী হবে না, তারা কখনো বিপর্যস্ত হবে না। আর যেই সমাজে কোরআনের প্রচলন থাকবে, কোরআনের আওয়াজ ঘরে ঘরে বুলন্দ থাকবে, সেই ঘরে ঘরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআনের পথ অনুসরণ করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা করা লাগবে না, টেনশন করা লাগবে না, খাবারের জন্য, রিজিকের জন্য মানুষের দুয়ারে দুয়ারে লাগবে না। ওই সমস্ত পাখিগুলোকে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের বন্দোবস্ত করেছেন, কোরআনকে যদি সত্যিকার অর্থে বুকে আগলে রাখতে পারেন, ধারণ করতে পারেন, লালন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও আমাকেও রিজিকের জন্য কোনো দিন বঞ্চিত করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য কোরআনের কাছে থাকার প্রয়োজন আছে না নাই? আমরা সবাই কোরআন নিয়ে বাঁচতে চাই, রাজি আছি মুসলমান? কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে রাজি আছি মুসলমান?
কোরআন থাকবে যেখানে আমরা থাকবো সেখানে, যেখানে কোরআন নাই, কোরআনের আলোচনা নাই, কোরআন বিদ্বেষী মানুষ যেখানে, আমরা যাব না সেখানে। রাজি আছি? রাজি আছি আমরা ইনশাআল্লাহ?